প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দারুণ সরকারি একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শুরু করার আগে আমি একটু বলতে চাচ্ছি যে এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চাকরি, টোটাল পদ সংখ্যা 8 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষকদের যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, শুরু করার আগে আমি বলতে চাচ্ছি আরেকটা কথা, যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, শুরু করার আগে প্রথমে বলতে চাচ্ছি যে প্রথম যে পদটা এখানে চলে আসছে, আমার প্রথম পদের নাম এখানে সহকারী পরিযান কর্মকর্তা। বেতন দেবে আপনাকে প্রতি মাসে 30,230 টাকা লোক নেবে একজন। এবং এই পদের জন্য বলা হয়েছে যে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় 3 বছরের অভিজ্ঞতা সহ অন্তত স্নাতক ডিগ্রি। প্রিয় দর্শক, আমার 2 নম্বর যে পদটা চলে আসছে, 2 নম্বর পদের নাম আছে এখানে সহকারী ক্রয় কর্মকর্তা। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 30,230 টাকা লোক নেবে একজন। এ পদেও বলে শিক্ষত যোগ্যতা স্নাতক ডিগ্রি, ক্রয় পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হইবে। প্রিয় দর্শক, আমার 3 নম্বর যে পদটা চলে আসছে এখানে 3 নম্বর পদের নাম আছে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 30,230 টাকা লোক নেবে একজন। এই পদের জন্য বলা হয়েছে যে অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি। ওকে, আমার 4 নম্বর যে পদটা, 4 নম্বর পদের নাম আছে এখানে যে হোস্টেল তত্ত্বাবধায়ক। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 30,230 টাকা লোক নেবে একজন। এই পদের জন্য বলা হয়েছে বৃহৎ হোস্টেল ব্যবস্থাপনায় অভিজ্ঞতার সহ অবশ্য স্নাতক ডিগ্রি। প্রিয় দর্শক, আমার 5 নম্বর যে পদটা চলে আসছে এখানে 5 নম্বর পদের নাম আছে বুকিং সহকারী। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা লোক নেবে 2 জন। এখানে 5,000 টাকা নগদ জামানত সহ অবশ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। প্রিয় দর্শক, আমার সর্বশেষ 6 নম্বর যে পদটা চলে আসছে এখানে বলা আছে পিওএল সহকারী। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,570 টাকা লোক নেবে 2 জন। এখানেও বলা আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পিওএল ব্যবহারে এবং রেকর্ডপত্র রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা অগ্রাধিকার। প্রিয় দর্শক, আমি টোটাল এখানে লোক নেওয়া হচ্ছে 8 জন এবং টোটাল এখানে পদ আছে 6টা। আমি আরও বলছি 1 2 3 4 5 6, এই 6টা পদে টোটাল 8 জন লোক নিয়ে হবে। এবং এই পদ সম্পর্কে সকল তথ্য আমি বলে দিয়েছি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এবং এখানে কিছু তথ্য আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে তথ্যগুলো, এই তথ্যগুলো অবশ্যই আমাদের মন দিয়ে দেখতে হবে। আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে তথ্যগুলো মনোযোগ সহকারে দেখে সেই মোতাবেক আবেদনটা করতে হবে আপনাদেরকে। এবং দেখুন আমি যেটা জুম করে দিয়েছি। প্রিয় দর্শক, আমি এখন সময় স্বল্পতার কারণে সমস্ত পড়তে পারছি না, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি। এই পেজে দেখেন, প্রথমে আমি যে কথাটা বলবো যে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আগে দেখেন, এখানে বলা আছে যে আগামী 19/5/2024 সাল তারিখ থেকে 9/6/2024 সাল 9/6/2024 সাল তারিখ পর্যন্ত আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা শেষ করতে হবে। এবং আবেদনটা অবশ্যই অফিসিয়ালভাবে ওখানে পৌঁছাতে হবে, আবেদন দেওয়ার ডাকযোগে বা সার্ভিস কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়োগটা পৌঁছাতে হবে। প্রদর্শক, আরেকটা কথা বলতে চাচ্ছি, নিয়োগ দেখেন সূত্রটা প্রকাশিত হচ্ছে লাস্টে, শেষে দেখেন একটা কথা, শেষে যে কথাটা বলা আছে এখানে দেখেন, এটা নিয়োগটা প্রকাশিত হয়েছে যে 17/5/2024 সাল তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 11 নম্বর পৃষ্ঠায় নিয়োগটা প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো। আর যার আগে একটা কথা আমি আবারও বলছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রদর্শক, আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।